আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ওই আব্দুল কুদ্দুসের বাড়িতে কিছু ফাপড় দিতে হইব, ওই বেশি বাইরে গেছে। হেতে ওই দিন আমার লগে তর্ক করছিল, তারে সানডে মানডে ক্লোজ করতে হইব। জি বস, কখন যাইতে হইব কইবেন? আমনের লগে তর্ক করছে, ঠিকই কইছেন, তারে সানডে মানডে ক্লোজ করতে হইব। আসসালামু আলাইকুম আসিফ, স্কুল তো 2-3 দিন বন্ধ দিয়েছে, মজা করে খেলা যাবে, কি বলো? ওয়ালাইকুম আসসালাম আরমান। হ্যাঁ ঠিকই বলেছ, তবে মাঠে কি খেলার পরিবেশ আছে? খেলতে গেলে তো আবার দৌড়ানি খেতে হবে। দৌড়ানি খেতে হবে কেন, কি সমস্যা? আরে তুমি জানো না, ওই দিন আমরা খেলছিলাম, হানিফ মিজানও ছিল, আবুল কালাম চাচা ব্যাট নিয়ে এমন দৌড়ানি দিয়েছিল, কোন রকমে দৌড়ে পালিয়েছিলাম। হ্যাঁ আসিফ, আমিও শুনেছিলাম বিষয়টা, ভাগ্যিস আমি সেদিন মাঠে ছিলাম না, না হয় চরম দৌড়ানি খেতাম। আব্দুল কুদ্দুস চাচা মাঠে গরু খুঁটা দিয়ে বেঁধে রাখে, আমরা খেললে নাকি গরুর সমস্যা হয়। তাহলে আমরা কোথায় খেলবো বলো? থাক, মুরব্বী মানুষ, কিছু কি আর বলা যায়? হ্যাঁ ঠিক আছে মুরব্বী মানুষ, কিন্তু আমরা ছোট মানুষ, আমাদের সাথে এরকম আচরণ করে কি লাভ, বুঝি না। আসসালামু আলাইকুম আসিফ, আরমান, কেমন আছো তোমরা? তোমাদের সাথে খেলতে এলাম, স্কুল তো বন্ধ। হ্যাঁ হানিফ, আমিও আরমানের সাথে খেলতে যেতে চাচ্ছিলাম, কিন্তু মাঠে তো গরু বেঁধে রেখেছে। আব্দুল কুদ্দুস চাচা ওই দিন দৌড়ানি দিয়েছিল, এখন কোথায় যে খেলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। হ্যাঁ আসিফ, আমাদের উত্তর পাড়ায় যে মাঠ আছে ওখানে তো খেলতে পারি, সকালের দিকে ওখানে লোকজন কাজ করে, এখন কোনো কাজ করছে না কেউ মনে হয়। ধুর, আর ভাল লাগছে না, বাসায় গিয়ে বসে থাকি, খেলা লাগবে না। আরে থাক আরমান, রাগ করে কি লাভ, চলো আমরা উত্তর পাড়ার মাঠে গিয়ে দেখি খেলা যায় কিনা। আসসালামু আলাইকুম আসিফ, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম মিজান, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? কোথা থেকে আসলে? আর বলিও না আসিফ, উত্তর পাড়ার মাঠে খেলতে গিয়েছিলাম, সেখানেও দৌড়ানি খেয়েছি, মাঠ খালি পড়ে আছে, আমাদেরকে খেলতে দিচ্ছে না। আমাদের এলাকায় যে কি হলো, মুরব্বিগুলো এমন করছে কেন আমাদের সাথে? ছোটদেরকে স্নেহ করতে হয়, এটা কি তারা ভুলে গেছে? আমরাও কিন্তু দুষ্টামি করা শুরু করে দিব, তখন বুঝবে ঠেলা। ছি আরমান, এমন করে বলতে হয় না, ওরা আমাদের সাথে খারাপ আচরণ করলে আমরাও কি তাদের সাথে খারাপ আচরণ করতে পারি? তাহলে তো তারা আর আমরা সমান হয়ে গেলাম। আরে তোমরা থামো তো, এসব নিয়ে আর কথা বলে লাভ নেই, চলো আবুল কালাম চাচার দোকানে যাই, ওখানে ভালো নারিকেলের আইসক্রিম পাওয়া যায়, খুব মজা করে খাবো ইনশাআল্লাহ। ঠিক আছে চলো যাই। শামসু ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার আর এমন ভুল হইব না, আমি এরপর থেকে আরো সাবধানে খেয়াল রাখুম। তোর আবার কিসের মাপ? তোর ছাগল আমার ক্ষেতের ধান খাইছে, আমি তোর সামনে তোর ছাগলের জবাই কইরা খামু, দেহি তুই কি করস। শামসু ভাই, আমরা গরিব মানুষ বইলা আমাগোর সাথে এরকম জুলুম করা কি আপনার ঠিক হইতাছে? তোর কাছে শিখতে হইব কোনটা বালা কোনটা খারাপ। তোর ছাগলের গায়ে গোস্ত খারাপ না, খাইতে বড় মজা হইব। আসসালামু আলাইকুম চাচা, আবুল কালাম চাচার দোকান কি এখন খোলা থাকবে? ওয়ালাইকুম আসসালাম। কেন আসিফ, আবুল কালামের দোকানে কি কাম? চাচা, আমরা ওনার দোকান থেকে আইসক্রিম কিনতে যাব, অনেক সময় তো দেখা যায় ওনার দোকান খোলা থাকে না, এজন্য আপনাকে জিজ্ঞেস করছি। এখন যাইও না বাবা, ওর দোকান খোলা আছে, কিন্তু ওর দোকানে যাওয়ার আগে আতিক মিয়ার বাড়ির সামনে শামসু মিয়া গ্যাঞ্জাম করতাছে, মারামারি লাইগা যাইতে পারে, এজন্য বাবা তোমরা ছোট মানুষ ওইদিকে যাইও না। এখন এ কেমন এলাকায় থাকি কিছুই জানি না, খেলতে পারি না, দোকান থেকে আইসক্রিম খেতে পারি না, ভালো লাগে না কিছুই। থাক আরমান, মন খারাপ করো না, ইনশাআল্লাহ আল্লাহ সব ঠিক করে দিবেন। চলো আমরা বাসায় ফিরে যাই, ঝামেলার মধ্যে এভাবে বাইরে থাকা ঠিক নয়। হ্যাঁ ঠিকই বলেছো, চলো আরমান, হানিফ, মিজান, আমরা বাসায় চলে যাই, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে। কিরে টুপি পরা পুস্কা হুজুরেরা, এখানে বইয়া বইয়া কি আলাপ সালাপ করতাছস? এভাবে আমাদের সাথে কথা বলছো কেন? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? বেশি কথা কইস না, তাইলে কিন্তু সর মাইরা কানের লতি ফাটাইয়া ফেলামু। আরমান, মিজান, হানিফ, চলো আমরা বাসায় চলে যাই, এদের সাথে অহেতুক কথা বাড়িয়ে ঝামেলা করে লাভ নেই। আমাগরে ডরাইয়া ভাইগা যাইতাছে, খালি কথার জবাব যদি দিত তাইলে তাগো সবাইরে দেখাইতাম মায়ের কত প্রকার কি কি। কি হলো আসিফ, এদের সাথে কথা না বলে চলে আসলে কেন? হ্যাঁ আসিফ,
তুমি অনুরোধ করার কারণে চলে এসেছি। আমার কিন্তু অনেক রাগ হচ্ছিল, এদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল আমাদের। আমরা চাইলেই তাদেরকে ভালো মতো ধোলাই দিতে পারতাম, তুমি কিছু বললে না, এর জন্য চলে আসলাম, না হলে আজ দেখাতাম মজা। থাক ভাই, ঝগড়া করে লাভ নেই, ঝগড়া মানুষের আমলকে নষ্ট করে দেয়। আসসালামু আলাইকুম ভাই, আমাকে কিছু সাহায্য করেন ভাই, কয়েকদিন ধরে কিচ্ছু খাই নাই ভাই, আল্লাহর ওয়াস্তে কিছু দেন ভাই, কিছু দেন। ওই বেটা হগিরের বাচ্চা হগির, দেখতাছস না আমরা এখানে কথা কইতাছি, আমাকে ডিস্টার্ব করতে আইসস? সামনের থেকে যা কইছি, নাইলে কিন্তু কড়া মায়ের দিমু। আসসালামু আলাইকুম আব্দুল হামিদ ভাই, আমাদের মহল্লায় যে কি অবস্থা শুরু হয়েছে, শুধু মারামারি, হানাহানি, কাটাকাটি, না জানি কি হয়, কেউ কাউকে মানছে না, সবাই শুধু খারাপ আচরণ করছে সবার সাথে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জাবেদ ভাই, খুবই খারাপ অবস্থা, চলুন আমরা চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে এই সমস্যার কথা বলি, দেখি উনি কি সমাধান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চেয়ারম্যান সাহেব, একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। জি জাবেদ ভাই, বলুন কি সমস্যা। চেয়ারম্যান সাহেব, আমাদের এলাকায় কেউ কাউকে মানছে না, সবাই সবার সাথে খারাপ আচরণ করছে, কেউ কেউ মাস্তানিও করছে, অনেকেই অনেকের উপর জুলুম করছে। এই সমস্যার সমাধান কি করে করা যায়? আপনি এই বিষয়টা নিয়ে একটু ফিকির করলে ভালো হতো। হ্যাঁ জাবেদ ভাই, আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ, মানুষ মানুষের সাথে খারাপ আচরণের সীমা অতিক্রম করে চলেছে। আমিও এই বিষয়টা নিয়ে খুবই চিন্তায় আছি। আগামীকাল এলাকার আরো গণ্যমান্য যত লোক রয়েছে সবাইকে নিয়ে আমি বসছি, দেখি কি করা যায়। জাবেদ ভাই, সবাইকে নিয়ে বসবে বলেছে চেয়ারম্যান সাহেব, কিন্তু কিভাবে কি সমাধান করবে কিছুই তো বুঝতে পারছি না। দেখা যাক ইনশাআল্লাহ। আব্দুল হামিদ ভাই, কালকে আসি এখানে, দেখি কি সমাধান হয়। আসসালামু আলাইকুম। আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, সবাইকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা মন দিয়ে শুনুন আমার কথা। আমাদের মহল্লায় কি ধরনের হালত চলছে আপনারা সবাই জানেন। কেউ কাউকে মানছে না, বেশিরভাগ লোকই একে অপরের সাথে খারাপ আচরণ করে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এই 1 সপ্তাহ সময়ের মধ্যে আপনারা সবাই চিন্তা করে বের করবেন কি করণীয়। এরপর ইনশাআল্লাহ আমি সিদ্ধান্ত নিব কি করা যায়। ধন্যবাদ সবাইকে। 1 সপ্তাহ পর। এখন বলুন কে কি সিদ্ধান্ত চিন্তা করে এসেছেন। চেয়ারম্যান সাহেব, আমার মতে এখানে পুলিশ মোতায়েন করে দেন, যখনই কেউ খারাপ আচরণ করবে তাকে পুলিশে দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব, আমার মতে কিছু লোক মহল্লায় সবসময় টহল দিবে, যার নামে কমপ্লেন পাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আপনাদের সকলের কথাই তো শুনলাম, কিন্তু কারোরটাই তো আমার কাছে খুব একটা ভালোভাবে পছন্দ হচ্ছে না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা, ভালো আছেন? আমি কি চাচা এ ব্যাপারে কিছু বলতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসিফ, অবশ্যই বলতে পারো, বলো তুমি কি চিন্তা করেছো। চাচা, আমার খেয়াল হলো আপনি এলাকার সবাইকে নিয়ম করে দিন, সবাই সমানে শুধু সালাম দিতে থাকবে। যে সবচেয়ে বেশি সালাম দিবে, প্রতি সালামের বিনিময়ে আপনি 10 টাকা করে পুরস্কার দিবেন। যে যত বেশি দিবে সেই হিসাবে টাকা পাবে। কি বলছো আসিফ? শুধুমাত্র সালাম দিবে সবাই একজন আরেকজনকে? শুধুমাত্র সালামের দ্বারাই হবে? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ চাচা, ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের এলাকায় শান্তি আসবে, কারণ এটা একটা আমল। আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মওফুম, তোমরা সালামের খুব প্রচলন ঘটাও, তাহলে তোমরা উন্নত হয়ে যাবে। সবাইকে সমানে সালাম দিতে বলুন, দেখবেন ইনশাআল্লাহ আমাদের এলাকা শান্তিময় হয়ে যাবে। সালামই হলো আমাদের শান্তির ঠিকানা। মাশাআল্লাহ, তাহলে তো ভালোই হবে আসিফ, কিন্তু কে কতবার সালাম দিয়েছে এটার হিসাব কিভাবে রাখবে? হ্যাঁ চাচা, সবাই যার যার হিসাব রাখবে কে কতবার সালাম দিয়েছে, আর পুরো এলাকার মোড়ে মোড়ে সিসি ক্যামেরার মাধ্যমে চাইলে চেকও করে নেওয়া যাবে। হ্যাঁ আসিফ, তুমি ঠিকই বলেছ, এমনটা হতে পারে। শুনুন পুরো এলাকার সবাই, ইনশাআল্লাহ এখন থেকে বেশি বেশি সালামের এই আমলটা আমরা করতে থাকি। প্রতি সালামে 10 টাকা করে দেয়া হবে। 1 সপ্তাহ সময়ের মধ্যে প্রত্যেকে বেশি বেশি সালাম দিতে থাকি, দেখা যাক কে কত কামাই করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, এখন থেকেই সবাই শুরু করে দিল, আমি বসে থেকে কি লাভ, আমিও শুরু করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আসসালামু আলাইকুম আসিফ, ভালো আছো? চাচা ক্ষমা করবেন আমাকে, মেহেরবানি করে সালাম শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করা। ও তাই নাকি বাবা, তুমি ঠিক কথাই কইছো। সারা জীবন তো শুধু তেরামি কইরা গেলাম, কারো কাছে তো জিগাইলাম না সালাম কেমনে দিতে হয়।
তুমি আমারে কইয়া দাও তো বাবা, কেমন কইরা বালা কইরা সালাম দেওয়ান লাগে? জি চাচা, এভাবে চেষ্টা করা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আসিফ, আমি এমন থেকে এমন ভাবে সালাম দেওয়ার চেষ্টা করুম। 1 সপ্তাহ পর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খবর পেলাম এই 1 সপ্তাহে কেউ কারোর সাথে কোনো ঝগড়া করেনি, খারাপ আচরণ করেনি, সবাই সবার সাথে ভালো আচরণ করেছে। সবাই সমানে সালাম দেওয়ার কারণে আমাদের এলাকাটা শান্তিময় হয়ে গিয়েছে। আমরা এই শান্তির অপেক্ষাতেই ছিলাম, এই শান্তির খোঁজে ছিলাম। আসিফ নামের এই ছেলেটি আমাদেরকে এই রাস্তাটা দেখিয়ে দিয়েছে। একটা সুন্নতের আমল করতে গিয়ে আল্লাহ কত সুন্দরভাবে সমাধান করে দিয়েছেন। এই নিন, হিসাব করে আপনারা যে যত টাকা পেয়েছেন নিয়ে নিন। বেশি বেশি সালাম দেওয়ার কারণে প্রত্যেকের টাকা বুঝে নিন। আমি খুব খুশি হয়েছি সবার উপর। চাচা, আমার একটা কথা আছে। কি কথা বাবা? অবশ্যই বলো, এখনই। আমরা যারা সালাম বেশি দিয়ে এই টাকা ইনকাম করেছি, সালাম তো আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দিব। যদিও আমরা এই টাকাটা পেয়েছি, আমাদের আখিরাতের ব্যাংকে এই টাকার পরিমাণ নেকি জমা হয়ে গিয়েছে। তাই আমরা যদি পুরস্কার পাওয়ার যে টাকা, এটা মসজিদের ফান্ডে জমা করে দেই, এটাও দ্বীনের কাজে ব্যয় হয়ে যাবে। এটার দ্বারা আমরা আরো বেশি আখিরাতে লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আসিফ, অনেক সুন্দর কথা বলেছো। কি বলেন আপনারা সবাই? এই কথা রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। আমরা আমাদের সমস্ত টাকা মসজিদের ফান্ডে জমা করে দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।